পৃথক রাজ্যের দাবিতে টানা ৮ দিন জাতীয় সড়ক ও রেলপথ দখল করে রেখেছে আইপিএফটির এনসি গোষ্ঠীর সমর্থকরা। স্বাভাবিকভাবেই চরম দুর্দশায় রয়েছে রাজ্যবাসী। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর রাজধানীতে না পৌঁছানোয় বাড়ছে জিনিসপত্রের দাম। যাত্রীবাহী লরি ঠিকঠাকভাবে চলাচল করতে না পারায় পেটে লাথি পড়েছে যান চালকদের। এদিকে আন্দোলনকারীদের হাঁটাতে বিরোধী দল সহ শাখা সংগঠনগুলি থেকে সরকারকে চাপ দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। দাবির সমর্থনে রাজধানীতে বিক্ষোভ শুরু করেছে বিরোধীরা। সোমবারও একই ইস্যুতে রাজধানীতে পথ অবরোধে বসে ভারতীয় মজদুর সংঘের কর্মী ও সমর্থকেরা। আগরতলা সিটি সেন্টার সংলগ্ন এলাকায় টানা 2 ঘন্টা পথ অবরোধ করে তারা। আজকের অবরোধটা কিসের কারণে? ব্যাপারটা হচ্ছে যে আজকে এতদিন ধরে 10 দিন ধরে প্রায় বন্ধ চলছে। এই বন্ধে আমাদের বিভিন্ন গাড়ি আটকায় গেছে, গাড়ির মাল বসতেছে, দ্রব্যমূল্য বাড়তেছে, এদিকে হু করে দ্রব্যমূল্য বাড়তেছে, প্রচুর মাল আমাদের পড়ছে এবং শ্রমিক আমাদের যে ট্রাক ড্রাইভার, মোটর, অটো, এরা কাজ করতে না, রিক্সা সব কাজ করতেছে না, সব কাজ স্তব্ধ হয়ে গেছে। তারপরে দ্বিতীয় কথা, এই যে সব জায়গাতে মাল পড়তেছে, ড্রাইভার না খেয়ে মরতেছে। আজকে আমরা এখানে যারা আসছি সবাই শ্রমিক সংগঠনের সাথে এসেছি। পরে অবরোধ স্থল থেকে 5 জনের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে পরিবহন মন্ত্রী মানিক দে'র সাথে দেখা করেন। সেখানে আইপিএফটির আন্দোলনের উপর রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানানো হলে পুরো ঘটনাটি কেন্দ্রীয় সরকারের উপর চাপিয়ে মন্ত্রী নিজের দায় এড়িয়েছে বলে জানান বিএমএস সমর্থকরা। শহরবাসীর দুর্ভোগের কথা মাথায় রেখে বিএমএস সমর্থকরা এদিনের মতো অবরোধ তুলে নিলেও এই বিষয়ে সরকার পদক্ষেপ না নিলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়ে রাখে মজদুর সংঘ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।